আমি সিয়াম। অনেকদিন পর নারীর টানে ফিরে আসলাম আমার প্রিয় গ্রাম অনন্তপুরে। আমি এই গ্রামেরই সন্তান। আমার বাবা আমার জন্মের কিছুদিন পরই মারা যান। আর মা, আজ মাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই মার কাছে যাচ্ছি। আজ এই মেঠো পথে হাঁটতে গিয়ে জীবনের অনেক স্মৃতি মনের মণিকোঠায় ভেসে উঠছে। ছোটবেলায় মাঠে কত খেলেছি, বন্ধুদের সাথে কত আনন্দ করেছি, কেন জানি আজ সব মনে পড়ছে। কালকে না ঈদ, কালকে তো অনেক মজা হইব। কালকে নতুন জামা কাপড় কিনবো, সেমাই খাবো, মিষ্টি খাবো। কালকে সবাই নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়বো একসঙ্গে। কালকে নতুন জামা কাপড় পরে ঘুরবো, সেমাই খাবো, মিষ্টি খাবো। কিরে সিয়াম, তুই কি করবি? তোরা যা করবি তাই। কালকে নামাজের পরে সবাই আসিস, একসঙ্গে ঘুরতে যাবো। ঠিক আছে। সিয়াম, তুইও কিন্তু আসিস। আজ কেন জানি স্কুলে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। স্যারের শাসন আর আমরা বন্ধুরা মিলে কত না কত দুষ্ট বুদ্ধি বের করতাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছিস তোরা? জি স্যার। বয় বয় বয়। আজকে তো রেজাল্ট দিব, খেউস নাই? রেজাল্ট কি হয়েছে দেখবি। আচ্ছা, এই যে শীত হেড স্যারের কাছ থেকে নিয়ে আসলাম। দেখা যাক কতটা ভালো থাকতে পারিস আর কতটা ভালো রাখতে পারিস। রোল নাম্বার 1 আবির। यस স্যার। শাবাশ, তুই আবারও ফার্স্ট হয়েছিস। ধন্যবাদ স্যার। এই তুই কোন দোকানে চাল খাস রে? সবাই একটু বলে দে, ওরা কেন ফার্স্ট হতে পারে না? স্যার সবই আপনাদের দোয়া। আচ্ছা আচ্ছা, বস বস। বেশ, আচ্ছা মর্তুজা, এই টেনে টুনে আর কদিন পাস করবি? এভাবে হবে না রে, সামনে ভালো করতে হবে। ঠিক আছে, বস বস। এই মহি আছিস? ইয়েস স্যার। তোর রেজাল্ট আরো ভালো হওয়ার কথা ছিল, তবে মোটামুটি ভালো হয়েছে। সামনে আরো ভালো করতে হবে। আচ্ছা বসো। এরপরে এই তো কই গাধাটা আছে নাকি? শুভ, শুভ কই? গাধাটা ফেল করেছিস। সামনে এসে দাঁড়া, দাঁড়া সামনে। সারা বছর পড়া কোনো নামগন্ধ নাই। এই যে আরেক মানিক চান। সিয়াম, সিয়াম আসিস? জি স্যার। সারা বছর ধরে বাসায় কি করিস? কি করিস বলবি আমায়? সামান্য করে নাম্বার পেতে পারিস না, গাধাটা ফেল করছিস তো। সামনে এসে দাঁড়া, দাঁড়া সামনে। সামান্য কয়টা নাম্বার পেতে পারে না, 33টা নাম্বার পেলে পাস হয়ে যায়। হিরো, হিরো এসেছিস? হিরো তুই তো দেখতে হিরো, কামেও হিরো। জি স্যার। যথেষ্ট ভালো করেছিস, গতবার তো যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে। বয় বয় বয়। আপনাদের দোয়া। ঠিক আছে, বয় বয়। আচ্ছা, এবার সর্বশেষ হচ্ছে সাদেক। সাদেক আছিস? জি স্যার। সারা বছর মাঠেই পড়ে থাকিস, মাঠেই পড়ে থাকিস। কত করে বললাম একটু ভালো করে পড় পড় পড়, একেবারেই পড়িস না। গাধাটা ফেল করেছিস। দাঁড়া, সামনে এসে দাঁড়া। পড়ার নামে ছন্দ, মাঠে পড়ে থাকতে হবে। না অনেক খাওয়া নেই, সারা বছর মাঠে পড়ে থাকতে হবে। এই সম্পূর্ণ ক্লাসে মধ্যে তোরা 3 জনে ফেল করেছিস। তোরা করিস কি? পিটিয়ে একটা পারে চামড়া তুলে দেবো। কালকে তোদের বাবা মাকে নিয়ে আসবি সবাই, মনে থাকবে? জি স্যার। বাবা মাকে নিয়ে তারপর স্কুলে ঢুকবি। জি স্যার। মনে যেন থাকে। যা গেছিস বস, যা।
আল্লাহ গো, আব্বা আম্মা জানলে আমার জানে মাইরা ফালাইব। কেমনে যে স্কুলে তাদের নিয়ে আসুম। দেখিস তো কোথাও বাবা মা ভাড়া পাওয়া যায় কিনা। দূর কি যে উল্টা পাল্টা কথা কস। এই সিয়াম, তুই কি করবি রে? কি করব, নিয়ে আসবো বাবা মাকে। এই তোর বাবা মা তো কিছু বলবে না? না রে, আমার বাবা মা অনেক ভালো। আচ্ছা দোস্ত থাক, আমি গেলাম। আর আজ আমি কত বড় হয়ে গেছি। আজ ভার্সিটিতে আমি না থাকলে আড্ডাই জমে না। আজকে স্যার যা প্যারা দিল। তোর স্যার অলরেডি কেন এত প্যারা দেয় বুঝি না। আগের জন্মে স্যারের কোনো ক্ষতি করছিলি? আল্লাহ জানে। রাতে জায়গা থাকে, রাতে জায়গা যে কি করে। এটাই তো পোলাটা কাম নাই কাজ নাই। ওই দেখ কুলমি আসছে। কিরে এত গিফট কার জন্য? বয়ফ্রেন্ড? মায়ের জন্য। কিরে আন্টির আজকে বার্থডে নাকি? কেন জানিস না আজকে যে মা দিবস? ও শিট, ভুলেই গেছিলাম। চল আজকে আমরা আমাদের মায়েদের জন্য গিফট কিনতে যাই। চল চল চল। কিরে সিয়াম, বল আন্টির জন্য গিফট কিনতে যাবি না? হ্যাঁ যাবো তো। তাহলে বসে আসিস কেন? চল। চল চল। অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিলাম, তা দিয়ে মার জন্য একটা শাড়ি কিনলাম। আজ মাকে সারপ্রাইজ দিব। মা হয়তো বিশ্বাসই করতে পারবে না। মা, ও মা, মা তুমি কই? মা, মা যে কই গেল খুঁজেই পাচ্ছি না। কেমনটা যে লাগে, কই যে গেল মা আমার। মা তুমি কই? ও মা তুমি এইখানে? মা তোমার খুঁজে তো সারাটা বাড়ি আমি খুঁজে অস্থির হয়ে গেলাম। অনেক রাগ করেছো মা? সরি মা, আজকে অনেক লেট হয়ে গেছে। ও মা, কথা বলো না কেন? আচ্ছা মা, এটা চোখটা বন্ধ করো, করো না প্লিজ একটু। লক্ষ্মী মা, থ্যাংক ইউ। এবার চোখটা খোলো মা। মা গো, চোখটা খোলো। দেখো তোমার জন্য সারপ্রাইজ, তোমার জন্য একটা গিফট মা। পছন্দ হয়েছে না তোমার? দেখতে হবে না কার ছেলে? তোমার কেন পছন্দ হবে না? একটু কথা বলো। তুমি কেন কথা বলো না মা? কেন কথা বলো না? ও মা, একটু কথা বলো। বড্ড রাগ করেছে তাই না? আমাকে কি একটু মনে পড়ে না? একটু কি দেখতে মন চায় না তোমার? তুমি জানো তোমাকে আমি কত মিস করি। প্লিজ মা, আমার সাথে একটু দেখা করো। আজকে তোমাকে আমি অনেক মিস করি মা। হ্যাপি মাদার্স ডে মা। আই লাভ ইউ। মা, প্রত্যেকটা দিন তোমাকে অনেক অনেক বেশি মিস করি মা। আজকে একটা আবদার করি, আজকে তোমার সাথে আমি একটু দেখা করতে চাই মা। প্লিজ আজকে না করো না, আজকে তোমার সাথে আমি একটু দেখা করবো। করবা গো? ও মা, এখনো কথা বলবা না? আমার সাথে একটু দেখা করো মা।
আমার লক্ষ্মী মা আমার দেখা করবে না। আমার বাবা মা এই দুনিয়াতে না থাকলেও আমি কখনো কাউকে বুঝতে দেইনি। সবাই যখন নিজের বাবা মার কথা বলতো তখন আমি নীরব দৃষ্টিতে চেয়ে রইতাম, কিন্তু কাউকেই কখনোই বুঝতে দিতাম না আমার মনের হাহাকার। আমার মা নেই বলে আমার হাহাকারের শেষ নেই। কিন্তু যে মা আপনার জন্য জীবন বিলিয়ে দিল, সে মা আজ কেন বৃদ্ধাশ্রমে? যে মা নিজে না খেয়ে আপনাকে খাওয়ালো, সে মা আজ কেন অনাহারী? কেমন করে সেই মা আপনারই ঘরে নির্যাতিত হয়? কেমন করে মা অসুস্থ হয়ে পচে গলে মরছে? মা এত কষ্ট করছে আর আপনি মাকে বাড়ি থেকে বের করেই দিলেন। কেমন করে এগুলো করতে পারি আমরা? উত্তর কি কেউ দিতে পারবেন? যে মাকে এত কষ্ট দিচ্ছি, সে মাকে একবার জিজ্ঞাসা করে দেখি, এখনো সেই মানুষটা জীবন দিতে প্রস্তুত আপনার আমার সুখের জন্য। আজ আমরা সবাই মার কাছে মাপ চাইব। মাকে ভালোবাসার জন্য কোনো দিবস থাকতে পারে না। আমাদের জীবনের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণই আমরা আমাদের মাকে ভালোবাসব। পৃথিবীর সকল সন্তানেরা তাদের মাকে ভালোবাসবে এই কামনায়